গড়াই নদী কাকে বয়ে এনেছিল? কাকে বিশ্বেও শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ বলা হয়? কালিগাঙের পাড়ে ঘুমিয়ে আছে কে? কার একতারার সুরে বাংলাদেশ জাগে? এ চারটি প্রশ্নের উত্তর একটি নাম, আর তা হল লালন শাহ। বাউল গান নিভৃত মনের ও গোপন সাধনার গান। সেই মধ্যযুগে যার সূচনা, এই ২১ শতকেও তার ধারা থেমে যায়নি। বাংলায় বাউল গান চর্চার ঐতিহ্য দীর্ঘকালের। বাউল গান ও দর্শন নিয়ে স্বয়ং রবীন্দ্রনাথের উৎসাহ ও চেষ্টা কারোর অজানা নয়। ইংরেজিতে অনুবাদ করেও বাউল গানকে তিনি বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছেন। আমরা বাউলের যে গান জানি বা পড়ি, তার অন্তর্নিহিত তাৎপর্য আছে যা বাউল তথা লেখক নির্দেশ করেছেন। লালনের বাউল গান মানেই অচিন পাখির তত্ত্ব, জাতপাতের দ্বন্দ্ব দূর করার গান। বাংলা সম্মান তৃতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমরা আমার বাউল পদের একটি ক্লাস করবে। তোমাদের সিলেবাসে বাউল পদ অংশটি নিয়ে আমি আলোচনা করব, যা প্রাচীন ও মধ্যযুগের কবিতা এই কোর্সটির অন্তর্গত। আমার আলোচনায় আজ থাকবে রবীন্দ্রনাথে লালনের প্রভাব, লালনের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমি আলোচনা করব। সেই সাথে সবশেষে আমি আলোচনা করব বহুল পরিচিত একটি বাউল গান তথা লালন গীতি, খাঁচার ভিতর অচিন পাখি। এই গানটির ব্যাখ্যা আজকে আমি করব। দেখেছি একতারা হাতে চলেছে গানের ধারা বেয়ে, মনের মানুষকে সন্ধান করবার গভীর নির্জন পথে। কবি আমি ওদের দলে, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন। বাউল দর্শনের প্রতি মুগ্ধতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লেখেন যখন তিনি কুষ্টিয়ার শিলাইদহে জমিদারি দেখাশোনার কাজে অবস্থান করছিলেন। সে সময় তার পরিচয় হয় সেখানকার কিছু বাউলের সঙ্গে। রবীন্দ্রনাথ সাহিত্য সাধনা ও বর্ণাঢ্য কর্মময় জীবনে বাউল দর্শন ও বাউল তত্ত্বে শুধু মুগ্ধই হননি, তিনি তাঁর লেখা গান, গল্প, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ, অভিভাষণ যেমন বাউলের প্রসঙ্গ এনেছেন এসবে, তেমনি তার বেশভূষা ও দেহাবয়বেও বাউলের ছাপ পড়েছে। তাঁর সযতন আহ্বান ঐকতান কবিতায়, সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। বাউলের গান, বাউল সুরের প্রতি রবীন্দ্রনাথের এতটাই আকর্ষণ ছিল যে তার রচিত অনেক গান আছে যেগুলো আমাদের কাছে অনেক পরিচিত। এই গানগুলো বিশ্বকবির বাউল অঙ্গের গানগুলোর মধ্যে অন্যতম। সেগুলো হলো, আমি কয়েকটি গানের উদাহরণ এখানে দিচ্ছি। পাগলা হাওয়ার বাদল দিনে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, আমি কান পেতে রই, যদি তোর ডাক শুনে কেউ না আসে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, বাংলার মাটি বাংলার জল। এমন আরও অনেক গান আছে যা বাউল সুরে বা বাউল অঙ্গে গান। বাউল গানের ভাষার সরলতা, কাব্যরস, তত্ত্বজ্ঞানের গভীরতা, ভক্তিরসের ধারা রবীন্দ্র মানসে ভাবচেতনার উন্মেষ ঘটিয়েছিল। তাই তিনি বাংলার মরমী ভাব সম্রাট লালন ফকির সাঁই ছাড়াও গগন হরকরা, সর্বাপেক্ষা বোষ্টমী ও অন্যান্য বাউল ফকিরদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তাঁর লেখনীতে।
রবীন্দ্রনাথ বাউল গানের প্রতি আকৃষ্ট হয়ে নিজে যেমন এর রস আস্বাদন করেছেন, তেমনি অন্যকেও তাদের সম্পর্কে সাহিত্য সভায় তুলে ধরার জন্য অনুপ্রাণিত করেছেন। রবীন্দ্রনাথ গ্রামের অবহেলিত ও অপরিচিত বাউল কবি সাধকদের প্রতি অকৃত্রিম দরদ মাখানো ভালোবাসা নিবেদন করে বলেছেন, সাহিত্যের আনন্দ ভোজে যা পারিনি দিতে, নিত্য আমি থাকি তাঁরই খোঁজে, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কানে পেতে আছি। ঐকতান কবিতায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। স্বশিক্ষিত লালনের ছিল প্রখর কল্পনা শক্তি, সমাজ সচেতনতা ও শিল্প চেতনা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও তার গানের কথা, সুর, অলঙ্কারের এমন শিল্পমণ্ডিত রূপ বিস্ময় জাগায়। এ কথা ভুলিয়ে দেয় যে তিনি নিরক্ষর গ্রাম্য কবি। লালনের গানের মূল ভাব হল সত্য, শান্তি, সাম্য, সম্প্রীতি আর মানব কল্যাণ। লালনের গান কেবল বাঙালির লোকসমাজ এবং নাগরিক জীবনের ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ নেই, তিনি বিশ্ব নাগরিক এবং মানবতার প্রতীক। মানুষ না থাকলে ধর্মের গুরুত্ব নেই, আবার মানবজাতির টিকে থাকার জন্য ধর্মের গুরুত্ব অপরিসীম। মানুষ এবং ধর্ম এই দুয়ের গভীর ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় লালন শাহের দর্শনে। তার ভাষায়, মানুষ হাওয়ায় চলে, হাওয়ায় ফিরে, হাওয়ার শনে রয়, দেহের মাঝে আছে রে সোনার মানুষ, ডাকলে কথা কয়। মানুষ ভজলে সোনার মানুষ হবি। বাউল সম্রাট মহাত্মা লালন শাহের এই চরণটি একদিকে একটু লক্ষ্য করলে এটা সহজেই উপলব্ধি করা যায় যে মানুষের ভেতরের মানুষকে, অর্থাৎ মনুষ্যত্বকে বাঁচানোর জন্য জীবনভর সাধনা করে গিয়েছেন তিনি। লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। এখানে উল্লেখ্য, মহাত্মা গান্ধীরও ২৫ বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। লালন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, একজন দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। তার লেখা গানের কোনো পাণ্ডুলিপি ছিল না, কিন্তু গ্রাম বাংলায় আধ্যাত্মিক ভাবধারায় তার রচিত গান ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। লালন অসাম্প্রদায়িক মনোভাব থেকেই তার গান রচনা করেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে অনেক কবি, রবীন্দ্রনাথ ঠাকুরকে, কাজী নজরুল ইসলামকে, অ্যালেন গিন্সবার্গ এর মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। লালনের পদ বা গানগুলো জানতে হলে, বুঝতে হলে লালনকে শুধু চিনলেই হবে না, জানতে হবে অনেক গভীরভাবে। লালনের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমি আলোচনা করছি। লালনের জীবন সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার নিজের রচিত ২৮৮টি গান ছাড়া তার সম্পর্কে অবিকৃত তেমন কোনো তথ্য পাওয়া যায় না। লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক থাকলেও কিছু সূত্রে পাওয়া যায় লালন ১৭৭৪ খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী জেলার ভাড়ারা গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে বের হলে পথিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন।
এমতাবস্থায় তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে চলে যায় যার যার গন্তব্যে। এদিকে লালনের তীর্থসঙ্গীদের মুখে লালনের মৃত্যুর কথা শুনে লালনের অসহায় মা ও স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। ধর্মানুসারে সমাজকে নিয়েই লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এদিকে কালীগঙ্গা নদীতে ভেসে আসা লালনকে অসুস্থ আধমরা মুমূর্ষ লালনকে উদ্ধার করে তাকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন এক মুসলিম নারী মতিজান, তার স্বামী মলম শাহ। তবে বসন্ত রোগে লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। লালন সুস্থ হওয়ার পর নতুন জীবন ফিরে পেয়ে মনের আনন্দে ফেরেন তার প্রিয় গ্রাম, প্রিয় মা ও স্ত্রীর কাছে। লালনকে ফিরে পেয়ে তার মা ও স্ত্রী আনন্দে আত্মহারা হলেও কিছুক্ষণের মধ্যে তা বিষাদে পরিণত হয়। লালন জীবিত ফিরেছে শুনে গ্রামের লোকেরা তাকে দলে দলে দেখতে আসে। সেই সাথে আসে সমাজপতিরাও। তারা সাফ জানিয়ে দেয় লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়া সে মুসলমান বাড়ির অন্ন জল খেয়েছে, সুতরাং সে তার জাত ধর্ম সবই হারিয়েছে। সেদিন সমাজপতিরা তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন ও সমাজচ্যুত করে। যে ধর্মের জন্য লালন গঙ্গা স্নানে গিয়েছিল, তীর্থযাত্রা পথে লালনের জীবন বিপন্ন হয়েছিল, সেই ধর্মের অজুহাতে জাত গেল বলে সমাজপতিরা তাকে সমাজচ্যুত করে। এই মর্মবেদনা লালনকে দারুণভাবে পীড়া দেয়। মূলত এ কারণেই লালনের ভাবনার বিকাশ ঘটে। সমাজ বিচ্যুত লালন ছেউরিয়াতের দার্শনিক গায়ক সিরাজ শাহের সান্নিধ্যে আসেন এবং তার দ্বারা প্রবলভাবে প্রভাবিত হন। লালন হিন্দু না মুসলমান ছিলেন, এ নিয়ে আজ অবধি তর্ক বিতর্ক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, লালন জীবনীকার বসন্ত কুমার পাল, গবেষক উপেন্দ্রনাথ ভট্টাচার্য, অন্নদাশঙ্কর রায় প্রমুখ বিশিষ্ট জনেরা এই বাউল কবিকে হিন্দু পরিবারের সন্তান বলেই উল্লেখ করেছেন। অন্যদিকে কবি জসিমউদ্দিন, মোহাম্মদ মনসুরউদ্দিন প্রমুখ লেখকেরা লালনকে ধর্মান্তরিত মুসলমান বলে মতামত দিয়েছেন। এদিকে নিজের গানে লালন বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ, দেখলাম না এই নজরে। লালন কোন ধর্মাবলম্বী ছিলেন তা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায়ও বিদ্যমান ছিল। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকায় মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন, সাইজি হিন্দু কি মুসলমান এ কথা আমি স্থির করে বলতে অক্ষম। বিভিন্ন সূত্র থেকে জানা যায় লালনের জীবদ্দশায় তাকে কোনো ধর্মের রীতিনীতি পালন করতেও দেখা যায়নি। লালনের মৃত্যুর পর 1890 খ্রিস্টাব্দের 31 অক্টোবর কুষ্টিয়া থেকে প্রকাশিত পাক্ষিক হিতকরী পত্রিকায় মুদ্রিত হয়েছে, লালন নিজে কোনো সম্প্রদায়ের ধর্মাবলম্বী ছিলেন না, অথচ সকল ধর্মের লোকেই তাহাকে আপন বলিয়া জানিত। লালনের পরিচয় দিতে গিয়ে সুধীর চক্রবর্তী লিখেছেন, কাঙাল হরিনাথ তাকে জানতেন, মীর মোশাররফ চিনতেন, ঠাকুরদের হাউসবোটে যাতায়াত ছিল। লেখক জলধর সেন বা অক্ষয় কুমার মৈত্রেয় তাঁকে সামনাসামনি দেখেছেন, কতবার গান শুনেছেন, তবু জানতে পারেননি লালনের জাত পরিচয়, বংশধারা বা ধর্ম। কুষ্টিয়ার ছেউরিয়ায় নিজের আখড়ায় শিষ্যদের নিয়ে জীবনযাপন করতেন লালন। অধর মানুষের সন্ধানে সাধন পথে তার ছিল নিরন্তর পথ চলা। বিষয়াসক্তি কিংবা জাগতিক সমস্ত লোভ লালসার স্পর্শের অনেকটা বাইরে ছিলেন তিনি,
যখন মনের ভাব প্রবলভাবে জেগে উঠত তখনই কেবল তিনি শিষ্যদের ডেকে বলতেন, ওরে আমার পোনা মাছের ঝাঁক এসেছে, অর্থাৎ তার ভেতরে গানের পংক্তি ঘোরাফেরা করছে। এই ডাক শোনা মাত্রই সাঁইজির আশেপাশে ছুটে আসতেন শিষ্যরা। লালন তখন ভাবের আবেশে গান ধরতেন। শিষ্যরাও লালনের সঙ্গে তাল মেলাতেন। সময় অসময়ে তার এমনই পোনা মাছের ঝাঁক আসত। লালন সাঁই জীবিত ছিলেন 116 বছর পর্যন্ত। শেষ বয়সেও ঘোড়ায় চড়ে যাতায়াত করতেন। মারা যাওয়ার 1 মাস আগে তার পেটে পীড়া হয়, তখন পানি জমে হাত পা ফুলে যায় তার। অসুস্থাবস্থায়ও শিষ্য ভক্তদের নিয়ে গানের আসর বসাতেন। সে সময়টাতে বেশ কিছু গানও রচনা করেছেন লালন। মৃত্যুর আগের দিন ভোররাত পর্যন্ত গান শুনেছেন। ভোর 5টার দিকে শিষ্যদের ডেকে বলেছেন, আমি চলিলাম। এর কিছুক্ষণ পরই মারা যান লালন। লালন 1890 সালের 17ই অক্টোবর 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। লালনের মৃত্যুর পর তাকে সমাহিত করা হয় তারই আখড়ায়, যেখানে লালন ধ্যানে মগ্ন থাকতেন। সেখানে পরবর্তীতে গড়ে ওঠে লালন শাহের মাজার, কুষ্টিয়া শহর হতে 4 কিলোমিটার দূরে কালীগঙ্গা নদীর তীরে। লালন শাহের বহুল পরিচিত, বহুল শ্রুত একটি গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। বাউল দর্শনের দেহতত্ত্ব নিয়ে মূলত এই গানটি রচিত। আজ আমি এই গানটি বিশ্লেষণধর্মী আলোচনা করব। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়ে। এই চরণগুলোতে যে পাখি যেটা বলা হচ্ছে, পাখিটা হচ্ছে লালনের কাছে অদ্ভুত এক রহস্য। সেই পাখিকে আমরা আমাদের জীবনী শক্তি বলতে পারি, আমাদের আত্মা, আমাদের দম, নিঃশ্বাস প্রশ্বাস, প্রাণ বলতে পারি। এই পাখিটা হচ্ছে অদ্ভুত এক রহস্য লালনের কাছে, তাই বলছেন তিনি অচিন পাখি। অচিন মানে অজানা, অচেনা, যাকে দেখেনি, যাকে চেনা সম্ভব হয়নি। তিনি চিন্তা করছেন যে আর খাঁচা হচ্ছে আমাদের যে দেহ অবয়ব, অর্থাৎ দেহের যে কাঠামো, সেটি হচ্ছে খাঁচা। এই খাঁচাটির মধ্যে অদ্ভুত এক রহস্য আসা যাওয়া করে। প্রতিটা দমের সাথে সে রহস্য দেহে প্রবেশ করছে, দম ছাড়ার সাথে সাথে আবার চলে যাচ্ছে। দম ছাড়ার পর যদি সেই রহস্য আর প্রবেশ না করে আমাদের এই খাঁচারূপ দেহের মধ্যে, তবে সেই দেহ হবে মৃত। এখানে লালন বলছে, খাঁচায় অর্থাৎ দেহে এই অচিন পাখি রূপ আত্মা আসা যাওয়া করছে, আমাদের প্রাণ আসা যাওয়া করছে। কিভাবে আসা যাওয়া করছে বা আমাদের আত্মা কিভাবে আসা যাওয়া করছে তা বড় রহস্যময়। যদি সেই অচিন পাখি সেই অদ্ভুত রহস্যকে তিনি ধরতে পারতেন, তাহলে মনোবেরি দিতেন যাতে আর যেতে না পারে। এখানে খাঁচা হচ্ছে আমাদের ফিজিক্যাল গড়ন, মানব দেহকেই বোঝানো হচ্ছে, আর পাখি আমাদের প্রাণ বা দম বা নিঃশ্বাস প্রশ্বাস, জীবনী শক্তি যেটা মূলত সেটাই। এই বিষয়টি সামগ্রিকভাবে এই চরণে বোঝানো হয়েছে। এই পুরো গানটি ব্যাখ্যা করার পরে তার যে সারবস্তু সেটি আমরা বুঝতে পারব। এরপরে লালন বলছেন,
আট কুঠুরি 9 দরজা আটা, 8 কুঠুরি 9 দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাঁটা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই। এই মূলত এই 4টি চরণ, 4টি কথা এখানে বলা হয়েছে। এটি হচ্ছে 8 কুঠুরি 9 দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাঁটা। প্রথমে আমি এই দুটো লাইন ব্যাখ্যা করি, দুটো কথা আমি ব্যাখ্যা করি। প্রতীকী এই খাঁচার 8 কুঠুরি হলো মানবদেহের মাথার খুলি, ডান বাম 2 ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, 2 কিডনি ও কোলন। দেহের একেবারে অভ্যন্তরীণ এই 8টি অংশের ইনপুট বা 8টি অংশের সাথে দেহের দরজা বা আউটপুট হিসেবে যুক্ত আছে 2 চোখ, নাকের 2 ছিদ্র, মুখ, 2 কানের ছিদ্র, জননাঙ্গ, বায়ু। আর কলেবর রন্ধ্রসমূহ হল ঝরকা। খাঁচার এই অংশগুলো দ্বারা মানবদেহের এই অংশগুলোকে বোঝানো হয়েছে। এরপর বলছেন কবি, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই। এই ছোট্ট 2টি চরণে লুকিয়ে আছে অনেক ভাবনা, বিস্তৃত অর্থ। সদর কোঠা মানবদেহের চেতনার সর্বোচ্চ পর্যায়, যার অবস্থান মস্তিষ্কের উপরে ধরা হয়। আমরা যা দেখি আর আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্ব আয়নায় দেখা যায়। তবে আয়নার ভেতরে জীবন নেই, আয়নার বাইরে জীবন আছে। তা আপাতদৃষ্টে সত্যিকার বা রিয়েলিটি। আমরা যেটাকে রিয়েলিটি ভাবছি এর উপরে আরও রিয়েলিটি লেভেল আছে। আমাদের যিনি হায়ার সেলফ বা আত্মা সেটা অবলোকন করছে, তার অবলোকনটাই হচ্ছে আয়নামহল। এই আয়নামহলটা যারা অনেক সাধনা করে নিজ আত্মাকে অনুভব করতে পেরেছে, তারাই কেবল উপলব্ধি করতে পেরেছে। এই আয়না মহলকে বিজ্ঞানের ভাষায় বললে হয়তো অনেকটা পরিচিত মনে হবে, সেটি হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। তাকেই গ্রাম্য বা নিজের ভাষায় লালন বলছে আয়না মহল, যেটা তিনি উপলব্ধি করেছেন। এরপর লালন বলছেন, কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার কোনখানে পালায়। এই অংশটাকে যদি একটু ব্যাখ্যা করি, যেটা কপালের ফের বলতে এখানে হয়তো লালন বোঝাতে চেয়েছেন অনেক সাধক তার আত্মাকে উপলব্ধি করতে পারে, তবে বেশিরভাগ মানুষ তা পারে না। একে কবি কপালের ফের বলছেন, যে অনেকেই কেন বুঝতে পারে না যেটা সাধক বুঝতে পারে। এটা সাঁইজির একটি বৈশিষ্ট্য ছিল। হয়তো তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু গানগুলো অন্যদের জন্য তিনি গাইছেন, তাই তাদের হয়ে এভাবে তিনি বলছেন। তাদের মনে নিজেকে জানার তৃষ্ণা জাগিয়ে দিচ্ছেন। আত্মা বারবার কোথায় পালাচ্ছে তাকে ছেড়ে। আফসোস, সেই সাথে জানার যে তীব্র আকাঙ্ক্ষা এই চরণগুলোতে তাই প্রকাশ পাচ্ছে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের, কোন দিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয়। এই চরণগুলোতে লালন বোঝাতে চেয়েছেন যে মানুষের চিরাচরিত প্রবৃত্তি, মানুষ জাগতিক বিষয়ে নিজেকে ডুবিয়ে রাখে। এই প্রবৃত্তির কথা তিনি এখানে বলছেন যে মন তুই রইলি, অর্থাৎ পড়ে রইলি খাঁচার আশায়, অর্থাৎ যেটা নশ্বর, যেটা ধ্বংস হবে তার আশায় তুই পড়ে রইলি।
এখানে মানব মন নিজেকে অর্থাৎ খাঁচারূপ দেহকে জাগতিক মায়া ও চাহিদায় ফুলিয়ে রাখতে চায়, যাতে আছে লোভ, হিংসা এসব। মন দেহের আশায় থাকছে, জাগতিক চাহিদায় তাকে চালিত করছে, তাকে আত্মদর্শন করতে দিচ্ছে না, নিজেকে জানতে দিচ্ছে না, উপলব্ধি করতে দিচ্ছে না, আত্মাকে উপলব্ধি করতে দিচ্ছে না। মনের যেটা খাঁচার আশায় পড়ে রইল, খাঁচার ভেতর যে অচিন পাখিকে চিনতে দিচ্ছে না। এতে মানুষ এ উপলব্ধি থেকে দূরে সরে যায় যে মানবদেহ তো খাঁচা স্বরূপ কাঁচা বাঁশে তৈরি, অর্থাৎ নশ্বর উপাদানে তৈরি, যা নির্দিষ্ট সময় শেষে ঘুণে ধরবে, বিলীন হবে। কোন দিন এ খাঁচা খসে পড়বে তার কোনো ঠিক নেই। এ কথাই লালন বলতে চেয়েছেন। সবশেষে একটি কথা আমি বলে শেষ করব যে লালনের যে এই গানটির মধ্যে যে উপলব্ধি আমরা পাই, লালনের যে ভাবনাটি, যে দর্শনটি আমরা পাই, অদ্ভুতভাবে সেই দর্শনটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রাচীন চীনের একজন দার্শনিক, যার নাম ছিল লাও ৎসি, তার দর্শনের সাথে এই গানের দর্শনের অনেকাংশেই মিলে যায়। লাও ৎসি বলেছিলেন, দমের সাথে আমি ভেতরে প্রবেশ করছি, আর দম ছাড়ার সাথে সাথে বাইরে বের হয়ে সকল কিছুর সাথে মিশে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা আজকের ক্লাসে লালন সম্পর্কে বিস্তারিত জেনেছ এবং লালনের যে এই বিখ্যাত এই গানটি লালন গীতি, সে সম্পর্কে তোমাদের যে ধারণা, তোমাদের ভাবনা পরিষ্কার হয়েছে। আগামী ক্লাসে আবারও আমরা যুক্ত হব এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।